হে হাই, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে যে ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল জানুয়ারি মাসের 15 তারিখ। আজকে আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হলো, আর সেই জন্য দেখো আমার বর কেক নিয়ে এসছে। আগে যখন দেখতাম সবাই 1 মাসের অ্যানিভার্সারি 2 মাসের অ্যানিভার্সারি সেলিব্রেট করে, তো আমি ভাবতাম যে 1 মাস 2 মাসের কেন সেলিব্রেশন হবে। তো আমি এখনও বিশ্বাস করি যে অ্যানিভার্সারি 1 বছরেরই হওয়া উচিত। তবে সেদিন যখন আমার জন্য কেকটা নিয়ে এসেছিল, তো আমার বেশ ভালোই লেগেছিল, আমি মিথ্যা কথা বলবো না। তো কেক যখন নিয়েই এসছে, তাহলে কেকটা অবশ্যই কেটে নেওয়া উচিত, তাই না? বেসিক্যালি কেকটা কাটার কিছু নেই, ছোট্ট একটা কেক। তো একটু ভিডিও করে রাখলাম, কারণ ভবিষ্যতে যখন আমি এই ভিডিওটা দেখব, তো তখন আমার খুব ভালো লাগবে। তো সেটা অ্যাটলিস্ট রেকর্ড হয়ে থাকলো। 1 মাস হওয়ার সাথে সাথে আজ আরেকটা স্পেশাল দিন, আজ আমাদের রেজিস্ট্রি। তো সন্ধ্যাবেলায় যে রেজিস্টার এসছে, এখন আমাদের রেজিস্ট্রির ফাইনাল সিগনেচারটা হবে। তো সেখানে যে 3 জন উইটনেস লাগে, সেটা হলো আমার ননদ, আমার শ্বশুর, আমার শাশুড়ি। আর আমি আগে জানতাম যে ওই ছেলে বাড়ির মেয়ে বাড়ির লোক লাগে, কিন্তু এখন আমি এবার জানলাম যে হচ্ছে বিয়ে হয়ে যাওয়ার পরে সেরকম কোনো ব্যাপার নেই, যে কোনো 3 জন হলেই হলো, সে যার বাড়িরই। এদিকে আমিও সিগনেচার করে নিচ্ছি। আর মজার ব্যাপার হলো, এই যে আমি সিগনেচার করছি, এখনও আমার বর নেই বাড়িতে, মানে ও একটা কাজে বাইরে গেছে, তো আসবে, তো বর ছাড়াই রেজিস্ট্রি করে নিচ্ছি। এই যে আমার ব্যস্ত বর চলে এসছে অনেক কাজ করে, দিয়ে এবার ও সিগনেচারটা করে দিলে আমাদের রেজিস্ট্রি কমপ্লিট। ও আর বায়োমেট্রিকটা বাকি আছে, এটা দুজনে দেব, দুজন না সরি 4 জনকেই দিতে হবে। তো রেজিস্ট্রি হয়ে গেছে। এরপরে আমরা চলে গেছিলাম মেলাতে। আর মেলাতে গেলে আমি যেটা সবসময় কিনবই সেটা হচ্ছে আচার। তো আর কিছু বেশি কেনাকাটা করিনি, চলে এসেছি। এবার রাতে আমি একটু তড়কা খাচ্ছি, এটা খেয়ে আজকে ঘুমিয়ে পড়বো। আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য বাই বাই।